আওয়াজ দেবে না। আরে এ মাইকে আওয়াজ দিতে বলছে। কি হ্যালো হ্যালো रेडी बाबू रेडी चलो ও এতে আওয়াজ হয় না ভালো। तुम भी करके उनका चर्चा দাও না একটু আওয়াজ। अपने दिल चमचाओ उच्च में यो नबी का झंडा ऊंच में यो नबी का झंडा अजमत वाला नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह सबाई बोलो या रसूल अल्लाह যদি জোরে জোরে আওয়াজ দাও আমি নিচে যাব। ওই কোচিদের এদিকে ডেকে নাও। কোন কোচিটা? উঠে বলবে ফের মা বোনেরা মারতে আসবে। না না মারতে আসবে না, আমি ওখানে গেলে সব এমনি বসে যাবে, আমি বসিয়ে দিয়ে আসবো। আমি ওখানে যাব, গিয়ে তোমাদের সঙ্গে গজল গাইবো যদি আওয়াজ জোরে হয়, কথা দিলাম আমি। আর ক্যামেরাকে ওইদিকে ঘোরাবে না। চলো या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह तुम भी करके उनका चर्चा अपने दिल चमचाओ उच्च में यो नबी का झंडा ऊंच में यो नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह सबाई बोलो या रसूल या हबीब अल्लाह अरो जोरे या रसूल अल्लाह या हबीब अल्लाह সোনার মানিকেরা, আমি তোমাদের পেছনে বাবা, এরা এখনো দেখতে পাইনি আমায়। বসে যাও বাবা, বসে যাও। যদি তোমরা বসে যাও আমি তোমাদেরকে নিয়ে গজল গাইবো। বসো সবাই, সবাই বসতে হবে, বসতে হবে। এবার আওয়াজ হবে ইনশাআল্লাহ। ঘুম কোথায় যায় এবার আমি দেখবো, ঠিক আছে? ঘুম একদম এখান থেকে এক আসার মেরে সেই সেই বাড়িপুর পার করে দিতে হবে, হবে ইনশাআল্লাহ। দেখে या रसूल अल्लाह के नारे से हमको प्यार है जो भी यारा लगाया उसका तेरा प्यार है सरकार की आमद মারহাবা কি বলতে হবে? ওই তোরা একটু বস, তোরা একটু বস, একটু বস বস। এই মারহাবা বলতে ভাই ক্যামেরা ঘোরাবে না। চলো ক্যামেরা অন করো। ওই ওই হয়ে যাবে ভাই, হয়ে যাবে ভাই, এখানে দাঁড়াও। জোরে হবে মারহাবা। কি বলবে মারহাবা থেকে? सरकार की आमद सरदार की आमद और ऊंचा बोलो दीवानो बोलो सब मिलकर बोलो और ऊंचा बोलो आवाज निकालो और ऊंचा बोलो কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে। আমার সাজান করেছে দানির বাবার কাঁধে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। শুনেছিস ওয়াজ? আমার ভাইরা ওয়াজ করতে বলছে, ওয়াজ করব। তার আগে গজলের বই আরেকটা আমি এখান থেকে উপহার দেবো। কে নেবে হাত তোলো? কে গজলের বই নেবে? এই তিনটে বই বার করতো আক্তার, গজলের বই তিনটে বার কর। তিনটে গজলের বই উপহার করব। একটা প্রশ্ন হবে, এই তিনটে প্রশ্ন হবে এক একজনের একটা। প্রথম প্রশ্ন বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন বড় বড় ভাইরা। তোমার সাথে করছি ওটা এক্ষুনি এক্ষুনি করবো। আচ্ছা, আমার ভাইরা বলছে ওমর হুজুরে কাল কোন বক্তা এসেছিল? ফুরফুরা থেকে কে এসেছিল? মোস্তাকিম সিদ্দিকী, মন্তাকিম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, নতুন বক্তা মন্তাকিম ভাইজান, খুব ভালো। আমার ভাইরা ওমর হুজুরের নকল শুনবে। তো গজল গাইতে গাইতে যখন গলা ছাড়ে তখন ওমর হুজুরের নকলটা ভালো হয়। দেখেন, ওমর হুজুরের বহু ওয়াজ আছে, যার মধ্যে সেরা ওয়াজ হচ্ছে জাহান্নামের ঘটনা। এমন কোন মানুষ নেই যে জাহান্নামের ঘটনা শুনেনি। আমি যখন ছোট্ট ছিলাম, স্কুলে পড়তাম, ওই জাহান্নামের ঘটনা এত শোনা শুনেছি। ওই 3 ঘন্টার ওয়াজ পুরো ঠোঁটস্থ করে ফেলেছিলাম।
উনি যেমন প্রথম ক্যাসেট চালালে আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ বলা ভাইরা, উনি যেমন কথা বলা হয়ে গেল, কিছুক্ষণ পর উনি যখন টান দিয়ে আওয়াজ করে তখন বলে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেবা হবে আর জাহান্নামের আগুনে জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। এটা ছিল জাহান্নামের আগুন। ওমর হুজুরের আরো একটা ক্যাসেট আমি খুব শুনেছি, খুব শুনতাম সেই সময়, যে ক্যাসেটটা হলো একটা অলির ঘটনা। এই অলির ঘটনায় উনি কেমন বলতেন জানেন? মাঝখানের দিকে উনি বলতো রাজায় দিন আসে দিন যায় রাত আসে, রাজায় দিন আসে দিন যায় রাত আসে, আমি আসমি আর বাড়ি আসে না। একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন হয়ে যায়, আমি আসমি আর বাড়ি আসে না। হঠাৎ করে হাবিব আজমের বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান, আল্লাহ তাআলা বাড়িতে যাব, কি নিয়ে যাব আল্লাহ? বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো? দোপা করে ঘাটে আমার পিছনের দিকে এগিয়ে যায়, আমার দোপা করে ঘাটে আমার পিছনের দিকে এগিয়ে যায়, আমি আসমি আর বাড়ি যেতে পারি না। ইনশাআল্লাহ আমি আছি, গজল হয়ে যাক, তারপর আমি কিছু নকল আপনাদেরকে শোনাবো। চলে সেই প্রশ্ন উত্তরের গজল। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য, দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের জন্য, আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। এই তিনটে প্রশ্নই আমি তিনটে গজলের বই উপহার করব। যারা আমার উত্তর দিতে পারবেন আমি ইনশাআল্লাহ তাদের জন্য গজলের বই উপহার করব। কই বাবা বই কই? দাও বাচ্চারা, হাতে রইল বই, ঠিক আছে? উত্তর দিতে পারলে হবে। একটা মাইক্রোফোন দাও, ওই মাইক্রোফোনটা কই? তুমি নিয়ে নিচে যাও, ওই নিচে এই জায়গাটা এসে দাঁড়াও। যারা উত্তর পারবেন হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠানো হবে, মাইকে উত্তর দিতে হবে, ওখান থেকে কেউ উত্তর দিলে হবে না, মাইকে উত্তর দিতে হবে। ভাই এখানে দাঁড়াবে, ঠিক আছে? চলো শুরু করি বাচ্চারা, শুরু করি, মন দিয়ে শোনো।